আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। প্রত্যেক দিনের মতো আজও আগামীকাল ৬ ফেব্রুয়ারি শুক্রবার পঞ্চমী তিথি, হস্তা নক্ষত্র, ধুতি যোগ ও জন্মরাশি কন্যা। এবার বিস্তারিত আলোচনা করব ১২টি রাশিকে নিয়ে। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আগামীকাল ৩টে রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৫ রাশির জাতক-জাতিকাদের কোনো শুভ খবর আসতে পারে। ৪টে রাশির সাবধান থাকতে বলব। অবশ্যই বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন এবং জানতে পারবেন বেশ কিছু জাতক-জাতিকাদের কাজে আসবে লাকি নাম্বার, শুভ সময় এবং অশুভ সময়। এবং তার সাথে আপনারা আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা নিয়েও বলব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়ে ঠকেছেন বা সঠিক কোনো জায়গা আজও খুঁজে পাননি, আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? কোথায় পাবেন? দেখুন, আমার মন্দির যেটা নদিয়া জেলায় ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আমি এখানে সপ্তাহে ৩ দিন থাকছি। সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। যদি আপনার প্রয়োজন থাকে এই দুটো জায়গার কোনো একটি জায়গায় অবশ্যই এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর এটা হতে পারে আপনি বহু দূর থেকে দেখছেন, এই দুটো জায়গা আপনার কাছে আসা অসম্ভব। কিন্তু আপনার প্রয়োজন আছে। সেক্ষেত্রেও কিন্তু অনলাইন ব্যবস্থা আছে। আপনার যদি প্রয়োজন থাকে তো আপনি অনলাইনেও আমার সঙ্গে কনসাল্ট করাতে পারেন। অনলাইন সরাসরি চেম্বার আমরা যেটা রেখেছি সেটা বৃহস্পতি, শুক্র, শনি। এই ৩ দিন অনলাইনে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। এবার এই অনলাইন বা অফলাইন দুটো ক্ষেত্রেই আপনাকে কিন্তু আগে থেকে নাম লেখাতে হবে। দেখবেন আমাদের স্ক্রিনে 62 দিয়ে একটি নাম্বার যাচ্ছে। এই 62 নাম্বারে আপনি অবশ্যই কল করে বিস্তারিত জানতে পারেন, জেনে শুনে তারপর আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। তবে হঠাৎ করে এসে হয়তো নাও দেখা হতে পারে, নামটা অবশ্যই আগে থেকে লিখাতে হয়। নাম না লিখিয়ে আসাটা সঠিক নয়। এছাড়া আপনি মন্দির দর্শনে আসতেই পারেন প্রত্যেকটা দিনই। এটা নদিয়া বীরনগর, কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগর স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো, রিকশা, টোটো যাকে বলবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং সর্বজ্ঞপাড়া আপনাকে নিয়ে চলে আসবে। সেটা তো আপনি আসতেই পারবেন, মন্দির দর্শন করতেই পারবেন। আর সোম, মঙ্গল, বুধের মধ্যে আসলে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। তবে নামটা লিখিয়ে আসাটাই ভালো। এছাড়াও যাদের ভীষণভাবে প্রবলেম দরকার, আপনার কোনো রকম আপনার জীবন থেকে অশান্তি যাচ্ছে না, বিপদে যাচ্ছে না, বাস্তু খারাপ, আমি বলব একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আমি বহুদিন ধরে আলোচনা করি শুধু আপনাদের জন্য। আপনাদের ভালো এবং মন্দ জানানোর জন্য। দেখুন, আজও আমি ভালো-মন্দ নিয়ে আলোচনা করব। আপনার রাশি আমি ভালো কিছু বলব, আপনি সেইভাবে চলবেন। অবশ্যই জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। আপনার রাশি আমি নেগেটিভ কিছু বলব, আপনি নিজেকে সেফ রাখতে পারবেন। অবশ্যই সেটা আটকানো সম্ভব। তাই আমি সবসময় একটা কথাই বলি, যদি আপনার ইচ্ছা বা আপনি যদি জানতে পারেন আপনার ভালো এবং মন্দ, তাহলে কিন্তু আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। ভালোটাকে এপ্লাই করতে পারবেন, খারাপটাকে জীবন থেকে সরাতে পারবেন। এটা বাস্তব হয় এবং সম্ভব। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের অনুরোধ করি। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই মেষ রাশির জাতক-জাতিকাদের মিশ্র ফল দেবে ভালো এবং মন্দ। আগামীকাল দিনটি আপনার জন্য শুভ এবং অশুভ দুটোই কিন্তু পাবেন। তাই আপনি চেষ্টা করবেন এই শুভটাই জীবনে এপ্লাই করতে, অশুভটা জীবন থেকে দূরে সরাতে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম চেষ্টা করতে হবে। কারণ আপনার জীবনে অবশ্যই ভালো কিছু ঘটবে। সেটাই এপ্লাই করুন। দেখবেন আমার কথাটা আপনার কাজে আসবে। কারণ আপনাদের বলা হয় শুধু অ্যালার্ট থাকার জন্য। বৃষরাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। হঠাৎ করেই উটকো ঝামেলা, অশান্তি ফেঁসে যেতে পারেন। আত্মীয়স্বজন এবং খুব কাছের লোকের থেকে দুঃখ কষ্ট পেতে পারেন। অ্যালার্ট থাকুন। অবশ্যই এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। মিথুন রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকছে। কারণ মিথুন রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন
আমার কথাটা আপনি মিলিয়ে নিতে পারবেন। কর্কট রাশি সাবধান থাকুন, সম্পর্ক নষ্ট হতে পারে, অর্থ অবশ্যই আপনার থেকে সরে যেতে পারে। অর্থাৎ খরচ অত্যাধিক বৃদ্ধির কারণে আপনার হাতে কিন্তু পয়সা থাকবে না। তাই এটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। সিংহ রাশি যথেষ্ট শুভ। সিংহ রাশির মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে আগামীকাল। হঠাৎ করেই আপনার কিন্তু সময়টা বদলে যেতে পারে। সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারেন। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আমি যে কথাগুলো বলছি এটা আপনি ব্যালেন্স করতে পারবেন। কন্যা রাশি অবশ্যই সাবধান থাকুন। আপনার ব্যবসা যদি হয়, ব্যবসা থেকে ইনকাম কমে যেতে পারে। আপনার হঠাৎ করেই পয়সা হাত থেকে খরচ হয়ে যেতে পারে। এই দিকগুলো একটু মাথায় রাখবেন এবং স্বাস্থ্যের যত্ন নেবেন। শরীরও আপনার কিন্তু সাথ দেবে না। তুলা রাশির জাতক জাতিকাদের এই শুভ যেকোনো কাজে সাকসেস, সর্বকাজে সফলতা এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার সময় অত্যন্ত শুভই থাকছে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলব কিন্তু শুভ। আপনি আপনার মনের কোনো একটা ইচ্ছা পূরণ করতে পারবেন। যে ঘটনাগুলো আপনার জীবনে কখনোই ঘটেনি। হঠাৎ করেই অবশ্যই পজিটিভ নিয়েই বলছি। আপনার জীবনে ঘটে যেতে পারে যেটা আপনার জন্য কিন্তু অনেক বড় একটা পাওয়া। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। ধনু রাশির জাতক জাতিকাদের প্রাপ্তির যোগ হঠাৎ ভাগ্য বদলাতে পারে। হঠাৎ করে কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এটা পজিটিভ। তাই অ্যালার্ট থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। মকর রাশি যথেষ্ট শুভ থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা পারিবারিক অনুষ্ঠান হতে পারে। হঠাৎ করেই একটা আনন্দের বাতাবরণ বইতে পারে। মন মানসিকতা ভালো থাকবে সেটাই কিন্তু ইঙ্গিত করছে। তাই আমি বলব অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের যে একটু অ্যালার্ট থাকার চেষ্টা করুন। দেখবেন আমার কথাগুলো কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। তাছাড়া কিন্তু সম্ভব না। আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটাই আপনার জন্য শুভ। এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলব যে আপনি আপনার মতো করে চলার চেষ্টা করুন। দেখবেন একটা কিছু আপনার সঙ্গে ঘটবে। আপনি কখনো কারো কপি করতে যাবেন না যে ওর মতো আমি হব। আপনার মতো চলুন। আপনি অবশ্যই আপনার এলাকায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব অবশ্যই পেতে পারেন। কারণ এমন কিছু ঘটতে পারে আগামীকাল। কুম্ভ রাশি ভালো সময় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের হঠাৎ কিছু অর্থ হাতে এসে ধরা দিতে পারে। কারণ আপনার সময়টা অত্যন্ত পজিটিভ এবং রাহু আপনাকে ফটকায়ও অর্থ দিতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে। তবেই তো এর থেকে কিছু বেনিফিট আপনার আসতে পারে। সর্বশেষ মীন রাশি, সাবধান থাকতে বলব। মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক অশান্তি হতে পারে। বন্ধু-বান্ধবীর সঙ্গে মনের একটা অমিল লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে মনে কষ্ট, দুঃখ পেতে পারেন। এই যে মেষ থেকে মীন ১২ টা রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। যে কারণে আমি প্রত্যেকটা আলোচনায় বলি 50% জাতক জাতিকারা অবশ্যই তারা লাভবান। আর 50% নাও মিলতে পারে। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকাল রাহুকাল সময় সকাল ১০:২৬ থেকে বেলা ১১:৫১। সময়টা অশুভ। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসি লাকি নাম্বার। আগামীকালের লাকি নাম্বার 9, 3, 8 এবং 5 এই নাম্বারগুলো ১২ টি রাশির জন্যই প্রযোজ্য। যাদের নাম্বারের প্রয়োজন তারা কিন্তু এই নাম্বারগুলো ব্যবহার করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এই লাকি নাম্বার অশুভ সময় এবং শুভ সময় বেশ কিছু জাতক জাতিকাদের প্রত্যেকটা দিন কিন্তু কাজে আসে। তাই সে কাজে আপনারা লাগাতে পারেন। আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।